জব্দ করে আপনার কিছু জিনিস বিক্রি করে আমরা 500 টাকা আদায় করে কোষাগারে জমা দিব, বাকি আসলে এখন আপনার কথা বলা যাবে, আপনি অনেক কথা বলছেন। দেশে মাঝখানে কিছুদিন অস্থিতিশীল পরিবেশের কারণে আমরা আমাদের অভিযান বন্ধ রেখেছি। আপনারা জানেন যে আমাদের ছাত্র ভাইরা একটি মহান আন্দোলনে যুক্ত আছে, তারা বাজার মনিটরিংও করছে, ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছেন। তো যেহেতু তারা বাজারে মনিটরিং করেছেন এবং বাজারে অনেক ধরনের সমস্যা দেখতে পেয়েছেন, তাদের কিছু ফাইন্ডিংস আছে, তারা সেটা নোট করে রেখেছেন। তো তাদের দাবির প্রেক্ষিতেই আসলে আমি তাদেরকে সাথে নিয়ে আজকে বাজার মনিটরিংয়ে বের হয়েছি, ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে। এই কোটা বিরোধী আন্দোলনে যারা সমন্বয়করা আমাদের সাথে আছেন, সমন্বয়কদের সাথে নিয়ে আজকে প্রায় 1.5 ঘন্টার মতো আমরা বাজার মনিটরিং করলাম। এখানে অনেকগুলো দোকানে আমরা গুরুতর অপরাধ পেয়েছি, যাদেরকে বারবার বলার পরেও আমাদের কথা শুনছে না, মূল্য তালিকা দিচ্ছে না বা ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছে না, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। আর ছাত্র ভাইয়েরা আমাদেরকে এখন থেকে রেগুলারই হেল্প করবেন, যেহেতু ভোক্তা অধিকারের জনবল খুবই কম। আমি এটা তাদেরকে বলেছি যে আমাদের জনবল কম, বিধায় তারা আমাদের সাথে সবসময় একটি টিম গঠন করে সহযোগিতা করবে। আজকে আমার সাথে জেলা কৃষি বিপণন কর্মকর্তা উনিও আছেন। তো আমরা আসলে দেশের ভালো হয়, জাতির ভালো হয় বা বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য যে টাইপের কাজ করা দরকার, যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার, সেটা সমন্বয়কদের সাথে নিয়ে বা বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে আমরা সেটা সবসময় অব্যাহত রাখব। আমরা যদি দ্রব্যমূল্যের দামটা ঠিক করে রাখতে পারি, তাহলে অনেক লোক আছে যাদের মনে করেন রুটি রোজগার কম, দিনে দুবেলা ঠিকমতো খাইতে পারে না। তো দাম যদি সব ঠিকঠাক নিয়ে আসা যায় বাজারে, যেমন আমাদের স্যার আমাদের সহযোগিতা করতেছেন, যদি আমরা এটা পুরোপুরি করতে পারি, তাহলে সার্বিক অবস্থান এটা স্বাভাবিক করা যাবে। আর যেগুলো ভোগান্তিতে আছে আমরা সবগুলো কাটিয়ে নিয়ে আসতে পারবো। বাজার, তারপর বিভিন্ন যেগুলো খাত, মানে আমরা চাচ্ছি যে দুর্নীতি একদম গোড়া থেকে পতন করা হোক। আজকে যখন আমরা ভোক্তা অধিকারকে সাথে নিয়ে আমরা বাজার মনিটরিংয়ে আসলাম, তখন আমরা বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পেলাম এবং আমাদের ছাত্র ভাইরাও সেই দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি, দোকানদার পালিয়ে চলে যায়। ভোক্তা অধিকারের জনবল কম থাকায় আজকে যখন আমরা তাদের সাথে এসেছি, বিভিন্ন দোকানে আগেই ছাত্র ভাইরা গিয়ে রেডি হয়েছিল তারা যেন পালিয়ে না যেতে পারে, যার কারণে হয়েছে কি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানটা পরিচালনা করতে পেরেছি। এছাড়াও আমরা প্রতিনিয়ত নওগাঁর সাধারণ ছাত্র, প্রতিটা দোকান, প্রতিটা প্রতিষ্ঠান এবং যারা গোডাউনজাত করে রাখে তাদের সাথেও আমরা সম্মুখীন হব। আমরা নওগাঁকে একটি দুর্নীতিমুক্ত এবং নওগাঁর যে বাজার ব্যবস্থা আছে সেটাকে একটা সুশীল সমাজ হিসেবে পরিণত করব। আশা করছি এটা আমরা করতে পারবো। ভোক্তা অধিকারও আমাদের এটার জন্য সদা সর্বদা সব কিছুর জন্য প্রস্তুত আছি। সবাই জানি যে সাধারণ মানুষের জীবনযাপনকে সহজ করতে হলে নিত্য প্রয়োজনীয় যে বাজার মূল্যগুলো আছে এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিপূর্বে আমরা কয়েকবার করে বাজারে মনিটরিং চালিয়েছি, কিন্তু তারপরেও দেখেছি মানুষের মধ্যে এখনও পর্যন্ত সচেতনতা সেভাবে তৈরি হয়নি। এখনও পর্যন্ত অনেক দোকানি আছে যারা মূল্য তালিকা তৈরি করেনি। অনেকে মূল্য তালিকা তৈরি করার পরেও দেখা গেছে অভিযোগ আসছে তারা আরেকটা দাম লিখে রেখেছে, কিন্তু তারা দোকানিদের কাছ থেকে যে দাম লিখে রাখছে কিন্তু খরিদ্দারের কাছ থেকে ভিন্ন দাম নিচ্ছে। তো এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। এরপর আমরা দেখতে পেয়েছি যে অনেকেই মেয়াদ উত্তীর্ণ যে জিনিসপত্রগুলো রেখেছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি। আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আলাদা করছি এবং আমরা সব সময় শিক্ষার্থীরা ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই সচেতনতা তৈরি হয়েছে, আমরা টিম ভাগ করে করে, যেহেতু নওগাঁ মধ্যে বিভিন্ন ধরনের বাজার আছে, একসাথে সকল বাজারে যাওয়া হয়তো সম্ভব না, সেই জন্য আমরা টিম ভাগ করে করে আমরা প্রত্যেকটা বাজারেই যাওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা। আগে ছিল 2000, এখন এই অন্তর্বর্তী সরকার আসারকালীন কেজি প্রতি 500, 700, 600, 400, 300 কমে গেছে। আপনি কি মনে করছেন আরও কমবে কিনা? আরও কমার সম্ভাবনা আছে যদি আল্লাহ মাছ আমদানি বেশি দেয়। আগেকার সে এখন দাম কমায় দিছে, কমা দেওয়ার জন্য এখন ভালো আছে। এখন কিছু কিছু দোকানদার দাম বেশি লেগে দিচ্ছে।